বহু বছর আগে বৃন্দাবনে এখানে একজন সিদ্ধ বাবাজি থাকতেন। তো এক বৃদ্ধ বাবা তিনি এসেছেন তার কাছে দীক্ষা গ্রহণ করতে। বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, আমি বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাই। সিদ্ধ বাবা বললেন, তুমি এখন কি ভজন করবে? তোমার তো ভজন করবার বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। এখন তুমি বৃদ্ধ হয়েছো, চোখে ভালো দেখো না, সামনের দাঁতগুলো পড়ে গেছে, চলতে গেলে হাঁটু কনকন করে, বুক ধড়ফড় করে। বলে, না গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি ঠিক পারবো। তা বললেন, বেশ যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো। তো বৃদ্ধ বাবাজি বলছেন, তাহলে আমি কি বলবো? বৃন্দাবনে শ্যাম শ্যাম বলবো না রাধে রাধে বলবো? বলছে, দেখো বৃন্দাবনে যারা আসে তারা রাধে রাধে বলে, কারণ রাধা নামে আছে গোবিন্দ বাধা। তাই তুমি রাধে রাধে, এই হচ্ছে তোমার ভজন। তো ওই বৃদ্ধ বাবাজি রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছে, সামনে দাঁতগুলো তো নেই, কি ভজন করছে না, টাডে 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 টাডে। এমন সময় ওই রাধাকুণ্ড তীর দিয়ে সন্ধ্যাকালীন আমার প্রেময় রাধারানী ললিতা বিশাখা নিয়ে পরিভ্রমণ করছেন। রাধারানী বলছেন, এই ললিতা শোন শোন, ওই বৃদ্ধ বাবাজি কার ভজনা করছে, কাকে ডাকছে? বৃন্দাবনে তো কেউ যারা আসে শ্যাম শ্যাম বলে, নাই রাধে রাধে বলে। তো টাডে টাডেটি আবার কে? তুই গিয়ে জিজ্ঞেস করতো। তো ললিতা এসেছে, বলছে, বাবা তুমি কার ভজনা করছো? বলছে, তুমি বৃন্দাবনে থাকো আর টাডে টাডে জানো না? বলছে, বৃন্দাবনে কেউ শ্যাম শ্যাম বলে, নালে রাধে রাধে বলে। বলে, ওই টাডে টাডে। বলে, ও আচ্ছা, ওই রাধে রাধে? বলে, হ্যাঁ ওই টাডে টাডে। ললিতা এসে বলছে, ও রাধে ও তোকেই ভজনা করছে, বৃদ্ধকালীন বয়সজনিত ভজন তো, তাই ভজন করতে হবে সকাল সকাল। কোন সকাল? অর্থাৎ জীবন প্রারম্ভের শুরুতে থেকেই ভজনটি সেরে নিতে হবে। ব্রজে আসতে হবে, প্রেমই রাধারানীর ধামে বাস করতে হবে, আর ব্রজের ধুলি অঙ্গে মেখে নিয়ে রাধে রাধে ভজনটি সেরে সকাল সকাল ব্যাক টু গড হেড ফিরে যেতে হবে। এবার আমরা চলে এলাম আবার বৃন্দাবনে, ইমলিতলায়। আপনারা দর্শন করছেন এই ইমলিতলায়, অর্থাৎ তেঁতুল বৃক্ষের নিচে মহাপ্রভুর বৈঠক রয়েছে, যেখান থেকে মহাপ্রভু যমুনা দর্শন করতেন। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল, এই ইমলিতলার, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বহু বছর আগে বৃন্দাবনে এখানে একজন সিদ্ধ বাবাজি থাকতেন। তো এক বৃদ্ধ বাবা তিনি এসেছেন তার কাছে দীক্ষা গ্রহণ করতে। বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, আমি বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাই। সিদ্ধ বাবা বললেন, তুমি এখন কি ভজন করবে? তোমার তো ভজন করবার বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। এখন তুমি বৃদ্ধ হয়েছো, চোখে ভালো দেখো না, সামনের দাঁতগুলো পড়ে গেছে, চলতে গেলে হাঁটু কনকন করে, বুক ধড়ফড় করে। বলে, না গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি ঠিক পারবো। তা বললেন, বেশ যাও বৃন্দাবনে গিয়ে ভজন করো। তো বৃদ্ধ